আসসালামু ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। হোম অফিস যে কনসালটেশন পেপারটি প্রপোজ করেছে তা বেসিক্যালি কি কি জিনিসের উপর ফোকাস করছে? 12th মে 2025-এ হোয়াইট পেপার পাবলিশড হয় এবং সেখানে ইমিগ্রেশন রুলসের বিভিন্ন ধরনের চেঞ্জের ব্যাপারে প্রপোজাল রাখা হয়। তার ভিতরে একটি প্রপোজাল ছিল যে আর্ন যে সেটেলমেন্ট এটি ইন্ট্রোডিউস করা এবং যে সেটেলমেন্ট এই মুহূর্তে 5 ইয়ার্স কমপ্লিশনের পরে পাওয়া যায় এটাকে ইনক্রিজ করে 10 ইয়ার্স করা। এবং আরেকটা ইস্যু ছিল যে এই চেঞ্জটা যদি হয় সেই চেঞ্জটা কি যারা অলরেডি ইকুইতে আছে তাদের উপরে এটা এই প্রযোজ্য হবে কি না, দ্যাট মিনস রেট্রোসি ইফেক্ট হবে কি না। তো তো এই যে যে হোম অফিস এটা এবং এই হোয়াইট পেপার যেটা আছে এটার ইমপ্লিকেশন করার জন্য বিভিন্ন পর্যায়ে কিন্তু ইমপ্লিকেশন শুরু হয়ে গেছে। তার ভিতরে 22 জুলাই একটা পরিবর্তন এসেছে, 11 আরেকটা পরিবর্তন এসেছে এবং এই কনসালটেশন গতকাল 20 নভেম্বর 2025 ইন্ট্রোডিউস করা হচ্ছে। এটা এই মুহূর্তে হোম অফিসেরও ওয়েবসাইটে আছে। এটা ডাউনলোড করে সবাই আপনারা পার্টিসিপেট করে আপনারা এটার আনসার দিতে পারবেন এবং এটা ভেরি ইম্পর্ট্যান্ট, আপনারা অবশ্যই আনসার দেবেন। তো হোম অফিস এটা লঞ্চিং করেছে একটা কনসালটেশন মেজার তারা ওভারহল করতে চাচ্ছে অফ সেটেলমেন্ট রুলসের উপরে এবং এটাকে ডাবলিং করতে চাচ্ছে আইএলআর কোয়ালিফাইং পিরিয়ড টু 10 ইয়ার্স। তো হোম অফিস গতকাল এটা ওপেন করেছে এবং একটা লং ওয়েটেড কনসালটেশন এবং তাদের এটা প্ল্যান ছিল আগে থেকে, যেটা 12 মেতে তারা হোয়াইট পেপারে বলেছে যে ইন্ট্রোডিউস অ্যান্ড আর্ন সেটেলমেন্ট মডেল এবং মাইগ্রান্টরা এই আর্ন সেটেলমেন্ট মডেলের আন্ডারে তাদেরকে ডেমনস্ট্রেশন করতে হবে যে লং টার্ম কন্ট্রিবিউশন করছে তারা টু দ্য ইউকেতে অন ইকোনমি এবং সোসাইটি এবং ওই পার্মানেন্ট রেসিডেন্ট স্ট্যাটাস পাওয়ার আগে। তার মানে পার্মানেন্ট রেসিডেন্ট স্ট্যাটাস পাওয়ার আগে তাদেরকে ডেমনস্ট্রেট করতে হবে, তোমার দেখাতে হবে যে তারা লং টার্ম কন্ট্রিবিউশন করছে টু দ্য ইউকে ইকোনমিক এবং সোসাইটিতে। তো এই 60 পেজের যে ডকুমেন্ট এটা গতকাল এটা পাবলিশড হয়েছে এবং এটা ডাউনলোড করে সবাই, এবং এটার নাম দিয়েছে এ ফেয়ারার পাথওয়ে টু সেটেলমেন্ট, এ স্টেটমেন্ট অ্যান্ড accompanying consultation on earned settlement has been published which can be downloaded। আমি যেটা বলেছি সেটা। তো হোম সেক্রেটারি উনি শাবানা মাহমুদ উনি বলতে চাচ্ছেন যে এই ডকুমেন্টটা সেট আউট করা হয়েছে যে কিভাবে আমরা নিউ মডেল অফ সেটেলমেন্ট যেটা আর্ন করতে হবে, এই সেটেলমেন্টটা অটোমেটিক নয়। সেই কারণেই উনি বলেছেন যে আমরা ইনভাইট করছি এই কনসালটেশন সবাইকে ইন্টারেস্ট শো করতে এবং পার্টিসিপেট করতে, এবং এটা যখন কনসালটেশন শেষ হবে এপ্রিলে এটার ইমপ্লিকেশন করা হবে। তো এটা কিন্তু 12 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত ওপেন থাকবে, দ্যাট মিনস 3 months 12 weeks। এখন আমি মেন যে আন্ডার দ্য গভর্নমেন্টস প্ল্যান যেটা মূলত এই ইসে দেওয়া হয়েছে, এই অনলাইনে যেটা দেওয়া হয়েছে সেটার ব্যাপারে আমি এখন বলবো। প্রথমে বলেছে যে নিউ আর্ন সেটেলমেন্ট মডিউল এটা ইন্ট্রোডিউস করা হবে এবং এটার বেসড হবে 4টি, সেটা হচ্ছে ক্যারেক্টার্স, ইমিগ্রেশন, কন্ট্রিবিউশন অ্যান্ড রেসিডেন্স। এবং স্ট্যান্ডার্ড কোয়ালিফাইং পিরিয়ড ফর আইএলআর এটা বেড়ে যাবে এবং ফ্রম 5 ইয়ার্স টু 10 ইয়ার্স, এবং 15 ইয়ার্স হবে যারা লোয়ার স্কিল ওয়ার্কার হিসাবে আছে বিলো RQF লেভেল 6-এ। আর রিডাকশন পসিবল থাকবে ফর ইন্টিগ্রেশন যারা ইংলিশ প্রফিসিয়েন্সি থাকবে, ভলেন্টারিং থাকবে কিংবা হাই ট্যাক্স কন্ট্রিবিউশন থাকবে, তাদের 10 ইয়ার্সের আগেও তারা কিন্তু 5 ইয়ার্সেও তারা কিন্তু এটা পেতে পারে। ফাস্ট ট্র্যাক সেটেলমেন্টের কথা বলা হয়েছে যে ফাস্ট ট্র্যাকেতে সেটেলমেন্ট পাবে তাদের ভিতরে হচ্ছে হাই আর্নার্স, এন্টারপ্রেনার্স, গ্লোবাল ট্যালেন্ট অ্যান্ড ইনোভেটর, ফাউন্ডার, ভিসা হোল্ডার্স, এরা 3 ইয়ার্সে পেতে পারে, এবং ফ্রন্টলাইন পাবলিক সার্ভিস ওয়ার্কার্স তারা কিন্তু 5 ইয়ার্সে পেতে পারে। ইলিগাল মাইগ্রান্টস এবং ভিসা ওভারস্টেয়ার যারা আছে তাদেরকে সাবজেক্ট টু আপ টু 30 ইয়ার্স তাদেরকে ওয়েট করতে হবে ফর দ্য সেটেলমেন্ট। এবং মাইগ্রান্ট রিলায়েন্ট অন বেনিফিটস বেনিফিট যারা নেবে তারা ফেস করবে 20 ইয়ার্স ওয়েট
20 বছর পরে তার সেটেলমেন্ট পাবে, এবং ফার্দার প্ল্যান টু লিমিট অ্যাক্সেস টু বেনিফিট টু সিটিজেনশিপ রাদার দ্যান সেটেলমেন্ট, সেটাও কিন্তু ইন্ট্রোডিউস হতে পারে, এই এই পেপারে দেয়া আছে। এবং ক্লিন ক্রিমিনাল রেকর্ড থাকতে হবে এই সেটেলমেন্ট পেতে গেলে, এবং সেটারও থ্রেশহোল্ড রিভিউ পর্যায়ে আছে। আর ট্রানজিশনাল অ্যারেঞ্জমেন্টের কথা বলা হয়েছে ফর এক্সিস্টিং মাইগ্রান্ট টু বি ডিটারমাইন্ড, মানে তাদেরকে রেট্রোসি ইফেক্টে হবে কিনা এবং কোনো ট্রানজিশনাল অ্যারেঞ্জমেন্ট হবে কিনা সেটা এই ডিটারমিনেশন হবে কনসালটেশনের সময়। কিন্তু হোম সেক্রেটারি উনি বলেছেন যে ডকুমেন্ট তারা ফরওয়ার্ড করেছে সেটিতে প্রস্তাব করা হয়েছে যে চেঞ্জগুলো আসবে সেগুলো মূলত অ্যাপ্লাই হবে টু মাইগ্রেন্টস যারা অলরেডি ইন দ্য ইউকেতে আছে উইদাউট আইএলআর। দ্যাট মিনস এইটে ইফেক্টিভ হওয়ার আগ পর্যন্ত যারা আইএলআরে নাই, অতএব এটা যদি ইমপ্লিকেশন হয় তাহলে কিন্তু যারা অলরেডি আছে তাদের উপরে কিন্তু ইমপ্লিকেশন হতে পারে। এইভাবে কিন্তু কনসালটেশন পেপারে দেয়া হয়েছে। তো এই ছিল মোটামুটি বুলেট পয়েন্ট এবং সামারি আমি বললাম। এর ভিতরে কিন্তু আরও অনেক কিছু আছে 60 পেজের। তো ভবিষ্যতে আরও ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। তো এখন থেকে মূলত কনসালটেশনে আপনারা পার্টিসিপেট করুন, এবং আমরা এপ্রিলে আমরা জানতে পারবো আসলে কী পরিবর্তনগুলো আসছে। ধন্যবাদ।